লিয়াবুদুন। সকলেই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতু, আমি বানাই নাই, আমি সৃষ্টি করি নাই, জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে, ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবে না, দাসত্ব করবে না, গোলামি করবে না। দুনিয়া মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, ফুর্তি মেরেই চলে যাবে, এই জন্য দুনিয়াতে বানাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলে জিন আর ইনসানকে বানানোর উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করা। কার দাসত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বাড়ি বান্দা তোমার শেষ হয়ে যাবে। এ দুনিয়ার সময় শেষ হওয়ার পরে একটা মহাদিনের একটি সম্মুখীন হতে হবে তোমাকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। সেই দিন মানুষ তার বন্ধু থেকে নিজে পালানোর চেষ্টা করবে, যেই বন্ধুর সঙ্গে দুনিয়ার জীবনে কোনো চুরিতে অংশগ্রহণ করেছিল, যেই বন্ধুর সঙ্গে কোনো জেনা ব্যভিচারে অংশগ্রহণ করেছিল, যেই বন্ধুর পিছনে টাকা পয়সা খরচ করেছে, একসঙ্গে চা খেয়েছে, একই রকমের কালারে জামা বানাইছিল, শার্ট বানিয়েছিল, যেই বন্ধু ছাড়া কোথাও সে চলাচল করেনি, সেই বন্ধু থেকে একদিন মানুষ পালাবে। জোরে বলুন তো, সেই দিন কোন দিন? আবি উম্মিহি আবিহি ওয়া উম্মিহি, মা থেকে সন্তান পালাবে, সন্তানও মায়ের কাছ থেকে পালাবে, মা সন্তানের কাছে পালাবে। আবিহি ওয়া উম্মিহি, তার ভাইয়ের কাছ থেকে পালাবে, বাবার কাছ থেকে পালাবে, আখের কাছ থেকে পালাবে, বন্ধু বান্ধবের কাছ থেকে, সহিবাতিহি, তার সাথী বন্ধুর কাছ থেকে মানুষ সেদিন পালাবে। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। সেই দিনকে ভয় করো, যেই দিন কোনো নফসের কোনো উপকার করবে না। ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু নূহু সফিউল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি। মুসা কালিমুল্লাহ নিজের চিন্তায় যেদিন ব্যাকুল থাকবে, পাগল থাকবে, হয় আমার কি হবে, আমার কি হবে। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ পাগল থাকবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল থাকবেন, মশগুল থাকবেন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ইলিয়াস নবীও পাগল থাকবে, আল্লাহ আমার কি হবে। আদম সফিউল্লাহ পাগল থাকবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাহমাতাল লিল আলামিন, শাফিল মুজনাবিন, উম্মতের কান্ডারি, আমার দরদি নবী নিজের চিন্তা করবেন না, চিন্তা করবেন আল্লাহ আমার উম্মতের আজকের খবর কি, আমার উম্মতের খবর কি, আমার দলের নেতা কর্মীর খবর কি। নবীজি বললেন, তাই কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আবার হাদিসে বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া মান তারাকা সুন্নতি ফাকাদ তারাকানি ওয়া মান তারাকানি ফাকাদ কাফার। আল্লাহ নবী বললেন, আমার সুন্নত, আমার রীতি, আমার নীতি, আমার পদ্ধতি, আমার আদর্শকে গ্রহণ করবার জন্য একটা আদনাত থেকে আদনাত সুন্নাতকে ছুটে গেলে যার অন্তরটা খারাপ লাগতো, একটা আদনাত থেকে আদনাত সুন্নাত পর্যন্ত ছুটে গেলে যেই মানুষের অন্তরে কষ্ট অনুভব হতো,
সেই মানুষগুলো আমার সুন্নতকে যারা ভালোবাসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভালোবাসবে, নবীজি এভাবে তার আঙ্গুলিকে দুটিকে একসঙ্গে করলেন। সাহাবারা বললেন, আমরা আঙ্গুলির মাঝে লক্ষ্য করলাম, দুই আঙ্গুলের মাঝে সামান্য হালকা ফাঁকা দেখা যায়। ওমান তারাকা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে, আমার রীতিনীতিকে, আমার পদ্ধতিকে, আমার আদর্শকে যে ব্যক্তি ভুলে যাবে, যে ব্যক্তি আমার আদর্শকে যে ব্যক্তি অমান্য করবে, ফাঁকা তারাকানি, সে যেন আমাকে তরক করলো, সে যেন আমাকে ভুলে গেল, আমাকে অস্বীকার করলো। আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো, ফাঁকাত কাফার, সে আল্লাহ, সরাসরি আল্লাহকেই অস্বীকার করে ফেললো। ও মুসলমান দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা আমার ভাইরা, মুসলমানেরা, দিনদারেরা, পরহেজগারেরা, দুনিয়ার বাড়ি ছেড়ে যাওয়া লাগবে না লাগবে না? দুনিয়ার বাড়ি ছেড়ে যাওয়াই লাগবে। সন্তানকে আগামী দিনে ভালো খাবে, ভালো পড়বে, এই চিন্তা টেনশন করে হালাল হারামের তোয়াক্কা নাই, সম্পদ জমায় রেখে যাচ্ছি, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছি। এ দুনিয়ার জীবন আমার দলের জন্য কারো মাথায় বাড়ি দিচ্ছি। এ দুনিয়ায় আমি যখন বিচারক হয়েছি, যে যার পক্ষে বিচার হওয়া দরকার, কিন্তু অর্থের বিনিময়ে বিচারটা অন্যদিকে উল্টায় দিচ্ছি। আমি আছি ইন্টারভিউ বোর্ডে, যিনি চাকরি পাওয়ার উপযুক্ত তাকে চাকরিটা না নিয়ে অন্যকে দিয়ে দিচ্ছি। আমি যখন ক্ষমতায় ছিলাম, যারা ন্যায় বিচার পাওয়ার উপযুক্ত তাদের সঙ্গে অন্যায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি 1000 বার মানুষকে হত্যা করেছি, 100 মানুষকে হত্যা করেছি। যদি আমাকে রায় দেওয়া হয় দুনিয়ার আদালতে, ফাঁসি আমার একবারের বেশি 2 বার দিতে পারবেন না, কারণ জীবনটাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1000 মানুষকে ফাঁসি 1000 বার ফাঁসি দেওয়ার জন্য একটা দিন নির্ধারণ করেছে। জোরে বলুন তো, সেই দিনটার নাম কি? সেই দিনটার নাম কি? দুনিয়ার আদালতে হাজার হাজার মানুষকে মেরেছি, তাকে একবারে বেশি 2 বার ফাঁসি দিতে, 2 বার বেশি মারতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচার কাঠগড়ায় মানুষকে সুষ্ঠু বিচার করা সম্ভব নয়, একবারে বেশি মারা সম্ভব নয়। এই জন্য রব্বুল আলামিন এমন একটা দিনের ব্যবস্থা করেছেন, যেই দিনের নাম হলো কিয়ামতের দিন। জোরে বলুন, দিনের নাম কি? 6 দিনের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন।